এই বাইবেল যা খ্রিস্টানরা বিশ্বাস করে স্রষ্টার বাণী হিসেবে, সেটা ইনজিল না, যা আমরা মুসলিমরা বিশ্বাস করি, যা নাজিল হয়েছিল নবী ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল আমাদের মতে এর মধ্যে থাকতে পারে সৃষ্টিকর্তার বাণী, কিন্তু এর মধ্যে আরও আছে নবীদের কথা, ইতিহাসবিদদের কথা, এর মধ্যে আছে অর্থহীনতা, অশ্লীলতা, আরও আছে এর মধ্যে অগণিত বৈজ্ঞানিক ভুল। যদি কোনো বৈজ্ঞানিক তথ্য থাকে বাইবেলে, থাকতে পারে, কেন নয়, থাকতে পারে সৃষ্টিকর্তার বাণী এই বাইবেলে, কিন্তু বৈজ্ঞানিক ভুলগুলোর ব্যাপারে কি, অবৈজ্ঞানিক অংশের ব্যাপারে কি, এগুলোকে কি স্রষ্টার বলতে পারবেন? আমি খুবই পরিষ্কার করে দিতে চাই আমার খ্রিস্টান ভাইদের আর বোনদের কাছে, বাইবেল আর বিজ্ঞানের উপর আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে কোনো খ্রিস্টানের মনে কষ্ট দেওয়া নয়। যদি আলোচনার কারণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উদ্দেশ্য শুধুই দেখানো যে সৃষ্টিকর্তার পাঠানো বাণীতে বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না। যেমনটা যীশু খ্রিস্ট তার প্রশান্তি পরিচিত বলেছেন, সত্যকে খোঁজো, সত্য তোমাকে মুক্তি দেবে। আমাদের ওল্ড টেস্টামেন্ট আছে, আমাদের নিউ টেস্টামেন্ট আছে, এখন আমরা সর্বশেষ আর চূড়ান্ত টেস্টামেন্ট অনুসরণ করব, সেটা হচ্ছে এই পবিত্র কোরআন। এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের কথা বলেন, আমি তার সাথে আরো সহজ হতে পারি, কারণ উনি একটা বই লিখেছেন, কোরআন ও বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। উনি তার আলোচনা করেছেন, উনি একজন মেডিকেল ডাক্তার, ওনার সাথে আমার ফর্মাল হওয়ার তেমন প্রয়োজন নেই। তবে অন্যান্য খ্রিস্টান ভাই বোনদের কাছে আমি বলছি, আমি ক্ষমা চাচ্ছি যদি কাউকে আঘাত করে থাকি আমার আলোচনার সময়। আসুন দেখা যাক বাইবেল কি বলে আধুনিক বিজ্ঞান নিয়ে। প্রথমে জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলি। বাইবেল সৃষ্টি নিয়ে কথা বলে এই বিশ্বজগতের একদম শুরুতে, প্রথম বই বুক অব জেনেসিস, প্রথম অধ্যায়, এটা আছে, বলা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টা সৃষ্টি করেছেন পৃথিবী ও আকাশমণ্ডলী 6 দিনে। এখানে বলা আছে সন্ধ্যা আর সকালের কথা, যেটা হচ্ছে 24 ঘন্টার একদিনে। আজকে বিজ্ঞানীরা আমাদের বলে যে এই মহাবিশ্ব তৈরি হতেই পারে না একটা 24 ঘন্টা সময়ের 6 দিনে। কোরআনে বলা হয়েছে 6 আয়ামের কথা। এখানে আরবি শব্দ একবচন হলো ইয়াম, বহুবচন আয়াম। এর মানে হতে পারে একদিন 24 ঘন্টার, বা এটা হলো খুব লম্বা সময়, ইয়াম, খুব লম্বা সময়। বিজ্ঞানীরা বলেন কোনো আপত্তি নেই মেনে নিতে যে এই মহাবিশ্ব তৈরি হতে পারে 6টি অত্যন্ত লম্বা সময়ে। পয়েন্ট নাম্বার 2, বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3 ও 5, আলো সৃষ্টি হয় প্রথম দিনে। জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, আলোর উৎস, তারকা আর সূর্য ইত্যাদি সৃষ্টি হয় চতুর্থ দিনে। কিভাবে আলোর উৎস সৃষ্টি হয় চতুর্থ দিনে আলোর সৃষ্টির পরে, যা সৃষ্টি করা হয় প্রথম দিনে? অবৈজ্ঞানিক। এরপর বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13, পৃথিবী সৃষ্টি করা হয় তৃতীয় দিনে। কিভাবে রাত এবং দিন হতে পারে পৃথিবী ছাড়া? দিন নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর। পৃথিবীর সৃষ্টির আগে কিভাবে দিন রাত হতে পারে? পয়েন্ট নাম্বার 4, জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13 বলে পৃথিবী সৃষ্টি করা হয় তৃতীয় দিনে। জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 বলে সূর্য আর চন্দ্র সৃষ্টি করা হয় চতুর্থ দিনে। আজকের বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী হচ্ছে মূল কাঠামো, অর্থাৎ সূর্যের অংশ। এটার অস্তিত্ব সম্ভব নয় সূর্যের আগে, এটা অবৈজ্ঞানিক। পয়েন্ট নাম্বার 5, বাইবেল বলে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 11 থেকে 13, গাছপালা, লতা, গুল্ম, বৃক্ষ এগুলো সৃষ্টি হয় তৃতীয় দিনে। আর সূর্য জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 সৃষ্টি হয় চতুর্থ দিনে। কিভাবে গাছপালা সূর্যের আলো ছাড়া অস্তিত্বে আসতে পারে, আর কিভাবে সূর্যালোক ছাড়া বাঁচতে পারে? পয়েন্ট নাম্বার 6, যে বাইবেল বলে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নম্বর 16 যে ঈশ্বর সৃষ্টি করেছেন দুটো আলো, বড় আলো সূর্য দিন পরিচালনার জন্য, আর ছোট আলো মানে চন্দ্র রাত পরিচালনার জন্য। এর সঠিক অনুবাদ যদি হিব্রু লেখাটা দেখেন, এটা হলো প্রদীপ। প্রদীপ যার নিজস্ব আলো আছে। ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যদি উভয় অনুচ্ছেদ পড়েন। জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 এবং 17। অনুচ্ছেদ নম্বর 17 বলছে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাদের নভমণ্ডলে স্থাপন করেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য। পৃথিবীকে আলো দেওয়ার জন্য বোঝা যাচ্ছে যে সূর্য আর চন্দ্রের নিজস্ব আলো আছে, যেটা বর্তমানের
প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সাথে সাংঘর্ষিক। কিছু মানুষ আছে যারা মীমাংসা করার চেষ্টা করে, তারা বলে যে 6 দিনের কথা বলা হয়েছে বাইবেলে, এগুলো দ্বারা আসলে বোঝানো হচ্ছে খুব লম্বা সময় কোরআনের মতো 6টা 24 ঘন্টা দিন নয়। এটা অযৌক্তিক। বাইবেল পড়ে দেখেন, সন্ধ্যা সকাল পরিষ্কার বলা আছে 24 ঘন্টা বোঝানো হচ্ছে। কিন্তু এখানে যদি আমি একমত হয়ে বলি কোনো সমস্যা নেই, আপনাদের অযৌক্তিক কথাটা মেনে নিলাম, এতে করেও আপনারা মাত্র দুটো বৈজ্ঞানিক ভুলের সমাধান করতে পারবেন। 6 দিনের সমস্যা, আর দ্বিতীয়ত প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী, বাকি 4টা তারপরে সমাধান হবে না। কেউ তারপরও বলে যদি এটা 24 ঘন্টার সময় হয়ে থাকে, কেন গাছপালা বেঁচে থাকবে না একটা 24 ঘন্টা দিনের জন্য সূর্যের আলো ছাড়া? আচ্ছা ঠিক আছে, যদি এটা বলেন গাছপালা তৈরি হয় সূর্যের আগে আর এটা 24 ঘন্টার দিন বেঁচে থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলতে পারবেন না যে দিনগুলো 24 ঘন্টার, আবার একই সাথে লম্বা সময়, এটাও চাইবেন ওটাও চাইবেন, তা হবে না। যদি বলেন এটা হলো লম্বা সময়, সমাধান পাবেন পয়েন্ট নাম্বার 1 আর 3-এর, বাকি 4টা সমস্যা রয়ে যায়। যদি বলেন দিনগুলো 24 ঘন্টার সময়ের দিন, সমাধান পাবেন শুধু পয়েন্ট নাম্বার 5-এর, বাকি 5টা সমস্যা তাও রয়ে যায়। এটা অবৈজ্ঞানিক। আমি বাকিটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপর ছেড়ে দেব, তিনি এটাকে লম্বা সময় বলবেন। আর এখানে 4টা বৈজ্ঞানিক ভুল আছে, মেনে নেবেন। না হলে বলতে পারেন এটা 24 ঘন্টার দিন, আর এখানে 5টা বৈজ্ঞানিক ভুল আছে, মেনে নেবেন। এই মহাবিশ্বের সৃষ্টিতে পৃথিবীর ধারণা সম্পর্কে বলি, এমন অনেক বিজ্ঞানী আছেন, তারা বর্ণনা করেছেন কিভাবে পৃথিবী ধ্বংস হবে। অনুমান, কিছু সত্য হতে পারে, কিছু ভুল, কিন্তু হয় পৃথিবী ধ্বংস হবে অথবা পৃথিবী চিরকাল থাকবে। দুটো একই সাথে ঠিক হতে পারে না। এটা অবৈজ্ঞানিক, কিন্তু ঠিক এই কথাটাই বাইবেল বলছে। এটা আছে বাইবেলের বুক অব হিব্রুজ অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 10 ও 11, আর বুক অব শামস অধ্যায় নম্বর 102 অনুচ্ছেদ 25 ও 26, যে সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবী এবং আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক উল্টো কথাটা বলা হয়েছে আছে বুক অব এক্লিজিয়াস্টিক্স অধ্যায় 1 অনুচ্ছেদ নম্বর 4 আর বুক অব শামস অধ্যায় নম্বর 78 অনুচ্ছেদ নম্বর 69, যে পৃথিবী চিরকাল থাকবে। আমি এটা ছেড়ে দেবো ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কাছে, এই দুটোর অনুচ্ছেদের কোনটা অবৈজ্ঞানিক তা বেছে নিতে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। একটা নিশ্চয়ই অবৈজ্ঞানিক। দুটো একই সাথে ঠিক হতে পারে না। পৃথিবী চিরকাল থাকতে পারে না, একই সাথে ধ্বংস হতে পারে না, এটা একেবারে অবৈজ্ঞানিক। আকাশমণ্ডলী সম্পর্কে বলি, বাইবেল বলে বুক অব জব অধ্যায় 26 অনুচ্ছেদ 11 যে আকাশের স্তম্ভ কেঁপে উঠবে। কোরআন বলে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 10 যে তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন কোনো স্তম্ভ ছাড়াই। দেখছো না যে আকাশমণ্ডলীর কোনো স্তম্ভ নেই? বাইবেল বলে আকাশের স্তম্ভ আছে। শুধু এই না যে স্তম্ভ আছে, বাইবেল বলে ফার্স্ট বুক অব স্যামুয়েল অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 8, আর আছে বুক অব জব অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 6 এবং বুক অব শামস অধ্যায় নম্বর 75 অনুচ্ছেদ নম্বর 3। এমনকি পৃথিবীরও স্তম্ভ আছে। এখন কথা বলা যাক খাদ্য আর পুষ্টিবিধান নিয়ে। চলুন দেখা যাক বাইবেল কি বলে। বাইবেল বলে বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 29 যে ঈশ্বর তোমাদের দিয়েছেন ভেষজ গাছ যা বহন করে বীজ, ফলমূল বহন করে গাছপালা, যারা বীজ বহন করে তা মাংস হিসেবে। নিউ ইন্টারন্যাশনাল ভার্সন বলে বীজ বহন করে গাছ আর ফলবাহী গাছপালা বহন করে তোমাদের জন্য খাদ্য সবগুলো। আজকে একজন সাধারণ লোকও জানে যে অনেক বিষাক্ত গাছপালাও আছে, যেমন ওয়াইল্ডবেরি, স্ট্রিচনিন, ধুতরা, যে গাছে আছে অ্যালকালয়েড, অলিয়েন্ডার, ব্রাকাইপয়েড, যে আপনি যদি এই গাছগুলো খান সম্ভাবনা আছে যে আপনি মারা যাবেন। তাহলে কিভাবে স্রষ্টা, মহাবিশ্বর, মানবজাতির স্রষ্টা জানেন না যে এই গাছগুলো খেলে আপনি মারা যাবেন? আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তাঁর রোগীদের এই ধরনের খাদ্য খেতে বলবেন না। বাইবেলে একটা বৈজ্ঞানিক পরীক্ষা আছে কিভাবে আসল বিশ্বাসীদের শনাক্ত করবেন। বলা হয়েছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ নম্বর 17 ও 18 বলা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসীদের কিছু চিহ্ন থাকবে, আর সেই চিহ্নগুলোর মধ্যে আমার নামে তারা শয়তানদের তাড়িয়ে দেবে, তারা বিদেশি ভাষায় কথা বলতে পারবে, নতুন ভাষায় তারা সাপ তুলে নেবে, আর যদি তারা প্রাণঘাতী বিষ খায় তাদের কোনো ক্ষতি হবে না, এবং যখন তারা রোগীদের উপর হাত রাখবে রোগী সুস্থ হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষা,
আর বিজ্ঞানের ভাষায় একে বলে কনফার্মেটরি টেস্ট, একজন সত্যিকারের খ্রিস্টান বিশ্বাসীর জন্য। আমার জীবনের গত 10 বছরে আমি ব্যক্তিগতভাবে মিশেছি হাজারো খ্রিস্টানের সাথে, এমনকি মিশনারিও। আমি এ পর্যন্ত একজন খ্রিস্টানও দেখিনি যে কনফার্মেটরি টেস্ট পাশ করেছে বাইবেলের। আমি একজন খ্রিস্টানও এ পর্যন্ত দেখিনি যে বিষপান করেছে, একজনও দেখিনি যে বিষপান করেছে এবং তারপর মারা যায়নি। আর বিজ্ঞানের ভাষায় একে আরো বলা হয় ফলসিফিকেশন টেস্ট। এর মানে যদি কোনো ভ্রান্ত লোক এই পরীক্ষা গ্রহণ করে, বিষপান করে, সে মারা যাবে। আর কোনো ভ্রান্ত লোক এই পরীক্ষা দেওয়ার সাহসও করবে না। যদি সত্যিকারের খ্রিস্টান না হন, আপনি এই পরীক্ষা দেওয়ার সাহস করবেন না, কারণ যদি আপনি দিয়ে থাকেন এই ফলসিফিকেশন টেস্ট, ফেল করবেন। তাহলে যে লোক সত্যিকারের খ্রিস্টান নয় সে কখনো এই পরীক্ষা দেবে না। আমি বইটা পড়েছি, The Quran, the Bible in the light of history and science. লিখেছেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আর আমি ধরে নিয়েছি যে তিনি হলেন একজন সত্যিকারের খ্রিস্টান, এবং আমি কমপক্ষে চাইব তিনি আমাকে প্রমাণ করে দেখান এই ফলসিফিকেশন টেস্ট দয়া করে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা কোনো চিন্তা করবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে আমি অনুরোধ করব না বিষপান করার জন্য, কারণ আমি এই বিতর্ক অনুষ্ঠানের ক্ষতি করতে চাই না। আমি কি করব? আমি শুধু তাকে কথা বলতে বলবো বিদেশি ভাষায়, নতুন কোনো ভাষায়। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারত এমন এক দেশ যেখানে হাজারো রকমের ভাষা প্রচলিত আছে। আমি শুধু তাকে অনুরোধ করব এই 3টি শব্দ বলা, 100 রুপি, 17টি মূল রাষ্ট্রীয় ভাষা বলতে। ভারতে মাত্র 17টি মূল ভাষা আছে, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য এটা সহজ করতে আমার কাছে একটা 100 রুপির নোট আছে, এবং এটাতে 17টা ভাষায় উল্লেখ করা আছে, ইংরেজি ছাড়া। আর হিন্দি আমি তাকে সাহায্য করবো, প্রথমটা বলে দেই, 100 रुपया। হিন্দিতে। বাকি 15টা ভাষা এখানে আছে। আমি অনুরোধ করব তাকে পড়ার জন্য। আমি জানি পরীক্ষাটা বলে দেয় তারা বিদেশি ভাষায় কথা বলতে পারবে নিজে থেকেই, কোনো রকম পড়াশোনা না করি। তবে আমি এটা সহজ করে দিতে চাই, একজনকে পরীক্ষা পাস দেখতে চাই, কাউকে দেখিনি। তাহলে নিজে থেকে না বলতে পারলেও, তিনি স্মৃতি থেকে না পারলেও, কমপক্ষে পড়ে বলুন আমার আপত্তি নেই, আমি মেনে নেব। আর আমি চেয়ারপারসনকে অনুরোধ করব এটা দিতে, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে। তার প্রত্যুত্তরের পর্ব আছে, 15টা ভাষা, 100 রুপিয়া, মাত্র 3টি শব্দ। কি বলে বাইবেল হাইড্রোলজি সম্পর্কে? বাইবেল বলে জেনেসিস অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 13 থেকে 17 যে নূহের সময় যখন বন্যায় পুরো পৃথিবী ডুবে গিয়েছিল, আর বন্যা শেষ হওয়ার পর তিনি বলেছেন, আমি আকাশের রংধনু দিয়েছি মানবজাতির প্রতি ওয়াদা স্বরূপ পৃথিবীকে আর কখনো না ডুবিয়ে দেওয়ার পানি দিয়ে। কোনো অবৈজ্ঞানিক লোকের কাছে এটা শোনাবে ভালোই, ও রংধনু একটা চিহ্ন সর্বশক্তিমান ঈশ্বরের পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে না দেওয়ার। কিন্তু আজকে আমরা খুব ভালো করে জানি যে রংধনুর কারণ হলো সূর্যের আলোর প্রতি স্মরণ, বৃষ্টি বা কুয়াশার কারণে। নিশ্চয়ই নূহ আলাইহিসসালামের আগেও হাজারো রংধনু উঠেছিল, তার উপর শান্তি বর্ষিত হোক। যদি বলেন তার আগে রংধনু ওঠেনি, তাহলে ধরে নিতে হবে যে প্রতিসরণের বিধানের কোনো অস্তিত্ব ছিল না, যেটা অবৈজ্ঞানিক। মেডিসিনের ব্যাপারে কথা বলা যাক। বাইবেল বলে, বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নাম্বার 49 থেকে 53, একটা সাধারণ প্রক্রিয়া দেওয়া হয়েছে জীবাণুমুক্ত করার জন্য একটা বাড়িকে কুষ্ঠরোগের মহামারী থেকে। বাড়ি জীবাণুমুক্ত করার জন্য কুষ্ঠরোগের মহামারী থেকে বলা হয়েছে যে 2টো পাখি নেবেন, একটা পাখি মেরে ফেলবেন, কাঠ দিয়ে চামড়া ছাড়ান, সুগন্ধি দেন, অন্য জ্যান্ত পাখিটিকে পানিতে চুবাবেন, প্রবাহিত পানিতে চুবাবেন। তারপর বাড়ির চারপাশে 7 বার সে পানি ছিটিয়ে দেবেন। বাড়িতে রক্ত ছিটিয়ে দেবেন যাতে আপনার বাড়িতে কুষ্ঠরোগের মহামারী না হয়। আমরা জানি রক্ত হলো জীবাণু ব্যাকটেরিয়া ছড়ানোর একটা মাধ্যম, আর টক্সিন। আমি আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল এই প্রক্রিয়া অবলম্বন করেন না, ওটি জীবাণুমুক্ত করার জন্য অপারেশন থিয়েটার। বলা হয়েছে বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 1 থেকে 5। এবং আমরা জানি যে মেডিকেলে মা সন্তান প্রসবের পর
পোস্টপার্টাল পিরিয়ড এটা অস্বাস্থ্যকর, ধর্মীয়ভাবে একে অপবিত্র বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু লেভিটিকাস অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 1 থেকে 5 বলে যে সন্তান প্রসব করার পর সেটা ছেলে সন্তান, মা 7 দিন যাবৎ অপবিত্র থাকবে আর সে আরো 33 দিন যাবৎ অপবিত্র থাকবে। যদি কোনো কন্যা সন্তানের জন্ম দেয় সে অপবিত্র থাকবে 2 সপ্তাহ, আর এই সময় আরো বর্ধিত হবে 66 দিনের জন্য। সংক্ষেপে, যদি কোনো নারী ছেলে সন্তান জন্ম দেয় সে অপবিত্র থাকবে 40 দিন। সে যদি কন্যা সন্তান জন্ম দিয়ে থাকে তাহলে সে অপবিত্র থাকবে 80 দিন। আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বলবো আমাকে বৈজ্ঞানিকভাবে বোঝানোর জন্য যে কিভাবে একজন নারী কেন কন্যা সন্তান জন্ম দিলে ছেলে সন্তানের তুলনায় সে দ্বিগুণ সময় ধরে অপবিত্র থাকবে। বাইবেলে আরো আছে একটা ভালো পরীক্ষা ব্যভিচারের জন্য। কিভাবে জানতে পারবেন কোন মহিলা ব্যভিচার করেছে কিনা? বুক অব নাম্বারস অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নম্বর 11 থেকে 31। আমি সংক্ষেপে বলবো। বলা হয়েছে যে পাদ্রী একটা পাত্রে পবিত্র পানি নেবেন, মাটি থেকে ধুলো নেবেন, সেই পাত্রে রাখবেন এবং সেটা হলো তেতো পানি, আর পানিতে অভিশাপ দিয়ে ওই মহিলাকে দেবেন। যদি সেই মহিলা ব্যভিচার করে থাকে সে এটা পান করার পর অভিশাপ প্রবেশ করবে তার দেহে, তার পেট ফুলে যাবে, তার উরু পচে যাবে আর তাকে লোকেরা অভিশাপ দেবে। যদি সেই মহিলা ব্যভিচার না করে থাকে সে পরিষ্কার থাকবে আর তার কিছুই হবে না। একটা সাধারণ প্রক্রিয়া শনাক্ত করতে যে কোনো মহিলা ব্যভিচার করেছে কি করেনি। জানেন, বর্তমানে হাজারো মামলা ঝুলে আছে পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন ধরনের আদালতে, শুধুমাত্র এই অনুমানে যে কেউ অভিযোগ করেছে অমুক মহিলা ব্যভিচার করেছে। আমি এটা পড়েছি খবরের কাগজে আর মিডিয়া থেকেও জানতে পেরেছি যে এই মহান দেশের প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বছর 2 আগে একটা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। আমার প্রশ্ন যে কেন আমেরিকার আদালত এই তেতোপানি পরীক্ষা করে দেখেননি? তিনি সাথে সাথে মুক্তি পেয়ে যেতেন। কেন এই মহান দেশের খ্রিস্টান মিশনারিরা, বিশেষ করে যারা মেডিকেল জগতে আছেন যেমন শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, এই তেতোপানি পরীক্ষা করিয়ে প্রেসিডেন্টকে বের করে আনেননি সাথে সাথেই? গণিত এমন একটা বিষয় যা বিজ্ঞানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, আর এর দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। বাইবেলে হাজারো ধরনের বৈষম্য বিদ্যমান, তার শখানেক গণিত নিয়ে আমি শুধু কয়েকটার কথা বলবো। এটা বলা হয়েছে এজরা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 1 আর নেহেমিয়া অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 6। ঘটনা হচ্ছে যেসব লোক ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে এসেছিল যখন ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার ইসরায়েলের লোকদের ছেড়ে দিল, তারা কারাবাস থেকে ফিরে এলো। এই লোকগুলোর তালিকা দেওয়া আছে। এই তালিকা দেওয়া আছে এজরা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 2 থেকে 63 আর নেহেমিয়া অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 7 থেকে 65। তালিকা দেওয়া আছে নাম সহ। এছাড়াও কতজন লোক মুক্তি পেয়েছিল এই 60টি অনুচ্ছেদে? কম করে হলেও 18 বার নামগুলো ঠিক একই আছে কিন্তু নাম্বারটা ভিন্ন। কমের পক্ষে 18টা ভুল আছে এই 2 অধ্যায়ের 60টা অনুচ্ছেদে। এটা হচ্ছে সেই তালিকা। এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় নেই। কমপক্ষে 18টা জায়গায় ভুল আছে এই 60টা অনুচ্ছেদে। এরপর বলা হয়েছে এজরা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 64 যে পুরো সমষ্টি যোগ করে দেখেন, যদি যোগ করেন সব মিলিয়ে আসে 42,360 জন। আর যদি পড়েন নেহেমিয়া অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 66, সেখানেও মোট সংখ্যা একই, 42,360। কিন্তু যদি যোগ করে দেখেন সবগুলো অনুচ্ছেদ, হোম টাস্ক করেছি আমি। এই হলো তালিকা, এই হলো এজরা তালিকা, এটা নেহেমিয়ার তালিকা। এজরা অধ্যায় নম্বর 2, নেহেমিয়া অধ্যায় নম্বর 7। যদি যোগ করে দেখেন, আমি হোমওয়ার্ক করেছি, যদি যোগ করেন এজরা অধ্যায় নম্বর 2, এজরায় মোট সংখ্যা 42,360 হয় না, মোট সংখ্যা আসে 29,818। আর নেহেমিয়া অধ্যায় নম্বর 7 যোগ করে দেখা যায় সেখানেও 42,360 আসে না, মোট সংখ্যা দাঁড়ায় 31,089।
বাইবেলের লেখক যাকে ঈশ্বর হিসেবে অনুমান করা হয়ে থাকে এই সহজ যোগটা পারেন না। যদি এই সমস্যা দেন এমন কাউকে যে মাত্র প্রাইমারি স্কুল পাশ করেছে, সেও সঠিক উত্তরটা বের করে দেবে। যদি সবগুলো অনুচ্ছেদ যোগ করে দেখেন, এটা খুবই সহজ। সর্বশক্তিমান ঈশ্বর যোগ করতে পারেন না, নজবিল্লাহ, যদি ধরি যে এটা স্রষ্টার বাণী। আরও যদি পড়েন এজরা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 65 বলা হয়েছে সেখানে 200 জন নারী পুরুষ গান গাচ্ছিল। নেহেমিয়া অধ্যায় 7 অনুচ্ছেদ 67 সেখানে 245 জন নারী পুরুষ গান গাচ্ছিল। সেখানে কি 200 নাকি 245 জন নারী পুরুষ গান গাচ্ছিল? ঘটনা একটাই, এটা একটা গাণিতিক ভুল। আরও আছে 2 কিংস অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 8 যে জোয়াচিন তার বয়স ছিল 18 যখন সে জেরুজালেম শাসন করা শুরু করলো, আর সে শাসন করেছিল 3 মাস। 2 ক্রনিকলস অধ্যায় নম্বর 36 অনুচ্ছেদ নম্বর 9 বলে যে জোয়াচিন তার বয়স ছিল 8 যখন সে শাসন শুরু করলো, আর সে শাসন করেছিল 3 মাস 10 দিন। এখানে জোয়াচিন কি 18 বছরে না 8 বছরে শাসন শুরু করেছিল? সে কি 3 মাস শাসন করেছিল নাকি 3 মাস 10 দিন শাসন করেছিল? এরপর বলা আছে এটা 1 কিংস অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 26 যে সুলাইমানের মন্দিরে তার গলিত সাগরে তাঁর ছিল 2000 গোসলখানা। 2 ক্রনিকলস অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 5 তার ছিল 3000 গোসলখানা। 2000 গোসলখানা ছিল নাকি 3000 গোসলখানা ছিল? আমি এটা ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে দিচ্ছি বেছে নেওয়ার জন্য কোনটা সঠিক। আর এখানে পরিষ্কার গাণিতিক ভুল দেখা যাচ্ছে। উল্লেখ রয়েছে 1 কিংস অধ্যায় 15 অনুচ্ছেদ নম্বর 33 যে বাশা মারা গিয়েছিল আশার রাজত্বের 26তম বছরে। আর 2 ক্রনিকলস অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 1 বলে যে বাশা জুডা আক্রমণ করেছিল আশার রাজত্বের 36তম বছরে। কিভাবে বাশা তার মৃত্যুর 10 বছর পর আক্রমণ করে? এটা অবৈজ্ঞানিক। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের জন্য এটা সহজভাবে উত্তর দিতে যেসব পয়েন্টগুলো আমি বলেছি, আমি সংক্ষেপে সেগুলো বলে দিচ্ছি। আমি যে পয়েন্টগুলো বলেছি, প্রথম পয়েন্ট ছিল আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি, মহাবিশ্ব 24 ঘন্টা 6 দিন সময়ে। আলোর অস্তিত্ব ছিল আলোর উৎসের আগেই। পয়েন্ট নাম্বার 2। 3 পৃথিবীর সৃষ্টির আগে রাত দিনের অস্তিত্ব ছিল। পয়েন্ট নাম্বার 4 পৃথিবী সৃষ্টি হয়েছিল সূর্যের আগেই। পয়েন্ট নাম্বার 5 সূর্যালোক সৃষ্টির আগে গাছপালার অস্তিত্ব ছিল। পয়েন্ট নাম্বার 6 চাঁদের আলো তার নিজস্ব আলো। পয়েন্ট নাম্বার 7 পৃথিবী কি ধ্বংস হবে নাকি চিরকাল থাকবে? পয়েন্ট নাম্বার 8 পৃথিবীর স্তম্ভ আছে। পয়েন্ট নাম্বার 9 আকাশের স্তম্ভ আছে। পয়েন্ট নাম্বার 10 ঈশ্বর বলেছেন আমরা সকল ধরনেরই উদ্ভিদ খেতে পারি, এমনকি বিষাক্ত উদ্ভিদগুলো। পয়েন্ট নাম্বার 11 বৈজ্ঞানিক পরীক্ষা, ফলসিফিকেশন টেস্ট, মার্ক অধ্যায় নাম্বার 16 অনুচ্ছেদ নাম্বার 17-18। পয়েন্ট নাম্বার 12 কোনো মহিলা অপরিচ্ছন্ন থাকে ছেলে সন্তানের তুলনায় দ্বিগুণ সময়ের জন্য যদি মেয়ে সন্তান জন্ম দেয়। পয়েন্ট নাম্বার 13 রক্ত দিয়ে বাড়ি জীবাণুমুক্ত করা কুষ্ঠরোগের মহামারী থেকে। পয়েন্ট নাম্বার 14 কিভাবে করবেন তেতো পানির পরীক্ষা ব্যভিচারের জন্য। পয়েন্ট নাম্বার 15 18টা স্বতন্ত্র ভুল 60টা অনুচ্ছেদ জুড়ে এজরা অধ্যায় নম্বর 2 আর নেহেমিয়া অধ্যায় 7। আমি এগুলো আলাদা আলাদা ধরিনি, সব মিলিয়ে একটাই ধরেছি। পয়েন্ট নাম্বার 16 দুটো অধ্যায়ের মোট সংখ্যা 1 নয়। পয়েন্ট নাম্বার 17 200 জন নারী পুরুষ গান গাচ্ছিল নাকি 245 জন নারী পুরুষ গান গাচ্ছিল। পয়েন্ট নাম্বার 18 জোয়াচিন কি 18 বছর ছিল নাকি 8 বছর ছিল যখন শাসন শুরু করলো। পয়েন্ট নাম্বার 19 সে কি 3 মাস শাসন করেছিল নাকি 3 মাস 10 দিন। পয়েন্ট নাম্বার 20 সুলাইমানের কি 3000 গোসলখানা ছিল নাকি 2000 ছিল। পয়েন্ট নাম্বার 21 হচ্ছে যে বাদশা কিভাবে তার মৃত্যুর 10 বছর পরে জুডা আক্রমণ করেছিল। পয়েন্ট নাম্বার 22 হলো সর্বশক্তিমান ঈশ্বর তিনি বলেছেন আমি আকাশে রংধনু দিয়েছি মানবজাতির প্রতি ওয়াদা স্বরূপ, আর কখনো পৃথিবী ডুবিয়ে না দেওয়ার পানি দ্বারা। আমি মাত্র 22টা তালিকা করেছি কয়েকশোর মধ্যে বাছাই করে বাইবেলের অবৈজ্ঞানিক পয়েন্টগুলো, বৈজ্ঞানিক ভুল
আর আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে অনুরোধ করবো এগুলো উত্তর দেওয়ার জন্য। আর ব্যাপার না যে তিনি মিল রেখে অগ্রসর হবেন নাকি সংঘর্ষ রেখে অগ্রসর হবেন, যতক্ষণ পর্যন্ত যৌক্তিক থাকবে তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন না এই সবগুলো 22টা পয়েন্ট যেগুলো আমি বলেছি। আমরা বিশ্বাস করি যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, তার উপর নাজিল হয়েছিল ইঞ্জিল। এটা ইঞ্জিল না, এর মধ্যে থাকতে পারে স্রষ্টার কিছু কথা, কিন্তু বাকি অবৈজ্ঞানিক অংশ স্রষ্টার বাণী নয়। আমি আমার বক্তব্য শেষ করছি কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 79 বলা আছে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে পার্থিব তুচ্ছ স্বার্থের জন্য। দুর্ভোগ তার জন্য যা তারা রচনা করে, দুর্ভোগ তার জন্য যা তারা উপার্জন করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।